বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। এখানে দেখতেছেন আপনারা ছুরি শুটকি, তারপরে হচ্ছে আরও আছে লইটা শুটকি। আর এই শুটকিগুলো আমি কিনে আনাইছি একজনের মাধ্যমে, আমাদের আত্মীয় হয়। তো 1 কেজি শুটকি আনাইছি, লইটা শুটকি আর ছুরি শুটকি মিলিয়ে হচ্ছে 1 কেজি। আর শুটকিগুলো মানে লইটা শুটকিগুলো একটু এরকম কাঁচা কাঁচা টাইপের লাগতেছিল, সেজন্য আজকে মানে আকাশটা এত পরিষ্কার আর এমন রোদ উঠেছে, তো চিন্তা করলাম যে এই রোদের মধ্যে একেবারে ছাদে দিয়ে আসি, তাহলে শুটকিগুলো একদম শুকিয়ে ভাজা ভাজা হবে। তারপরে হচ্ছে এগুলো আমি কেটে কুটে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো সুন্দর করে। আর এই ছুরি শুটকির আর লইটা শুটকির ভর্তা তো আপনারা জানেনই, একদম অ্যামাজিং, এত মজা। আপনাদের যদি কারো ছুরি শুটকি বা লইটা শুটকির ভর্তা রেসিপি লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে এই ভুনা ভর্তাটা আছে ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি কারো প্রয়োজন মনে হয়। আমি জানি যে সব আপুরা ভাইয়ারা সবাই ছুরি শুটকি লইটা শুটকির ভর্তা বানাতে পারেন, তারপরে হচ্ছে যারা জানেন না বা যাদের মনে হয় যে না আমার একটা ভিডিও দেওয়া দরকার, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেব আমার চ্যানেলের মধ্যে। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব শুরু করছি, আমার অনেক ইচ্ছা এক ইউটিউবার হওয়া। আমি এখান থেকে টাকা ইনকাম করব ওইটা কোনো বড় কথা না, আমার একটা খুব শখের জায়গা। আমার পার্সোনালি আমাকে যারা চিনে জানে তারা সবাই আমাকে বলে যে আমি নাকি অনেক শৌখিন। আসলেই আমি শৌখিন। আমি মানে শৌখিন বলতে হচ্ছে গিয়ে আমার আছে না পরিপাটি, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সবাইকে নিয়ে হাসি খুশি মজা মাস্তি করা, বা হচ্ছে সবাইকে নিয়ে একত্রে থাকা, বা আমি কোনো কিছু একটা করলাম, কোনো কিছু একটা করলাম, এগুলো আমি একটু ভিডিও করলাম, আপলোড দিলাম, এগুলো নিয়ে আমি একটু ব্যস্ত থাকতে চাই বা ব্যস্ত থাকতে আমার ভালো লাগে। আর এই জন্য সবাই আমাকে শৌখিন বলে। আসলে সব জিনিস নিয়েই আমি একটু শৌখিন, এটা আমি নিজেও স্বীকার করি। কারণ আমার কাছে ওই যে গোমরামুখ, গম্ভীর এসব মানুষ একদম পছন্দ না। আসলে আমি সবসময় অলওয়েজ হাসি খুশি থাকি, হাসি খুশি থাকার চেষ্টা করি। আর হচ্ছে আমি না অনেকটা মানে নিজের প্রশংসা না, একটু সাদাসিধা টাইপের। আমি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। কারণ আমি মনে করি যে মানুষকে অবিশ্বাস করে নিজে কষ্ট পাওয়ার চাইতে বিশ্বাস করে ঠকে যাওয়া অনেক ভালো। কারণ আমি বিশ্বাস করি তো প্রথম অবস্থায় তার সাথে আমি হাসি খুশি থাকবো বা হচ্ছে মিলেমিশে থাকতে পারবো, একটা ভালো সময় কাটাবো। তারপর তার যদি মন মানসিকতা যেমন হয়, আমাকে যে যেমনি ঠকানোর শখাক, সমস্যা নাই। কিন্তু আমি চেষ্টা করি সবার সাথে একটা ভালো বন্ডিং রাখার জন্য। আর ভিডিও তো করি আমি শখ করে, আপনাদের মাঝে শেয়ার করতে আমার ভালো লাগে, ভিডিও করতে, এডিট করতে, ভয়েস লাগাতে। কারণ আমি হচ্ছে সারাদিন ছেলে মেয়ে দিয়ে অনেকটা অবসর থাকি, ওই টাইমটা ভয়েস টয়েস লাগিয়ে আপনাদের মাঝে আপলোড দিলে আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করেন, আর কমেন্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ মাত্র 2 মাসের মধ্যে আমার চ্যানেলটা আমি খুব ভালো সাড়া পেয়েছি। আশা করি যে যেভাবে সাড়া পাচ্ছি এইভাবে যদি আমার সব কিছু ঠিকঠাক মতো থাকে, তো ইনশাআল্লাহ আমি 2-4-6 মাসের ভিতরেই একটা ভালো সুখবর আপনাদেরকে দিতে পারবো। তো সবাই দোয়া করবেন, দেন পাশাপাশি সাপোর্ট করবেন। আমার মতো যারা হাউস ওয়াইফ আছেন, যারা নিজের সংসার সন্তান নিয়ে ব্যস্ত থাকেন সারাক্ষণ, তাদের কিন্তু আসলে বাহিরে যে ঘোরাফেরা এগুলা খুব কম হয়, যে বাহিরে ঘোরাফেরা করা, ট্যুরে যাওয়া। কারণ যেহেতু আমার হাজব্যান্ড বিদেশে থাকে, হ্যাঁ আমার হাজব্যান্ড দেশে আসলে অবশ্যই আমাদেরকে অনেক ঘোরাফেরা করায়, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। মূলত আগে হচ্ছে ইউটিউব ছিল না বিধায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যদি শেয়ার করা যেত তাহলে দেখতেন যে আমার হাজব্যান্ড অনেক শৌখিন মানুষ, সেও শৌখিন আমিও শৌখিন। আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড পেয়েছি যে আমার মন বুঝে, আমার শখগুলা বুঝে। আমার হাজব্যান্ড আসলে টাকার দিকে তাকায় না, যখন দেখে মানে আমাদের জন্য কোনো কিপটামি নেই তার কাছে, তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট হ্যাপি রাখার চেষ্টা করে আমাদেরকে। তো হচ্ছে আমার মেয়ের বার্থডে কিন্তু আরও 2-3-4 দিন আগেই চলে গেছে। তারপরে ওর একটা ফ্রেন্ড মানে বান্ধবী স্কুলের, ওর বোনের বেবি হয়েছে, 4-5 দিন স্কুল আসতে পারে নাই। তো ও আমাদের বাসায় আসবে বলে গিফট কিনে রেখেছিল আমার মেয়ের জন্য। তো মূলত একটা ঝামেলার কারণে সে আসতে পারে না বিদায় আজকে নিয়ে মানে এনে দিয়ে গেছে। আর ওর পার্সেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কি সুন্দর করে একটা কার্ডের মধ্যে হ্যাপি বার্থডে লিখেছে। আর আমার মেয়ের জন্য ছোট মানুষ, ও খুশি হয়ে যতটুকু গিফট দিয়েছে এটাই এনাফ, এটাই
আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চাদের এই একটা মানে এই বয়সটা যে বান্ধবীদের মধ্যে যেই গিফট দেওয়া নেওয়া হয়, তারা হয়তোবা অল্প টাকার জিনিস দিলেও তাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু অনেক। এই বান্ধবীরা হয়তোবা এসএসসি দেওয়ার পর একেকজন একেক কলেজে চলে যাবে, বা হচ্ছে গিয়ে অনেকের বিয়ে হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলা যখন ব্যবহার করবে বা দেখবে, তখন কিন্তু বান্ধবীদের কথা মনে হবে। আসলে আমরাও এরকম একটা সময় ছিল যে বান্ধবীদের ছাড়া কিছু বুঝতাম না। এখন ছেলে মেয়ে হওয়ার কারণে বা সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে বান্ধবীদের সাথে ওরকম কথা হয় না। তারপরে মাঝে মাঝে হয়। যারা একেবারে বেশি ক্লোজ ছিল তাদের সাথে তো অবশ্যই কথা হয় মাঝে মাঝে। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমার মতো বোকামি কাজ কেউ করবেন না। আমি লাইফে সবচেয়ে বড় বোকামি কাজ করেছি যে কমপ্লিট না হওয়া একটা বিল্ডিংয়ে ওঠা। কারণ হচ্ছে এই যে দেখেন, মাঝখানে আমার ড্রয়িং রুমে ওয়াল দিছে, কিছুদিন আগে ভিডিওতে দেখালাম। এখন হচ্ছে রুম রং করবে, এই যে ঘষা মাজা করতেছে, কি পরিমাণে যে ধুলবালু উঠতেছে যা বলে বোঝানোর মতো না। শুধু ওনারা সিলার মেরে দিয়েছিল তখন আমাদেরকে, কিন্তু হচ্ছে এখন রং করবে। আর যেহেতু একটা বাসাতে থাকি, যদি রং করে পরিপাটি না হয় তাহলে কিন্তু থেকে মজা নাই। যথেষ্ট পরিমাণে ভাড়া দিতেছি, 7,500 টাকা শুধু বাসা ভাড়াই দিই, গ্যাস কারেন্ট বাদ দিয়ে। তো এত টাকা ভাড়া দিয়ে যদি রুমটা, আমার ফ্ল্যাটটা যদি সুন্দর না হয়, পরিপাটি না হয়, তাহলে কিন্তু আমার থেকে মজা পাবো না। আর আমি এতগুলো টাকা ভাড়া দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমার এখানে থাকতে হয়। আমার দেশের বাড়িতে ঘর, ফার্নিচার সব কিছুই আমার আছে, কিন্তু আমার ছেলে মেয়ের আসা যাওয়া, পড়াশোনা অনেকটা ব্যাঘাত ঘটে যায়। তো টাকা পয়সা দিয়ে আমি কি করবো যদি ছেলে মেয়ে মানুষ না করতে পারি? আমি ছেলে মেয়ে মানুষ করে দিয়ে গেলে তারপরে আমার টাকা পয়সা আমি চলার মতো এতটুকু থাকলে এনাফ। আমার 10 জনের সমান্য হয়ে সমাজে আমি চলতে পারলে এটা যথেষ্ট। আমার এত কোটিপতি দরকার নাই। আমার সন্তান যদি ভালো না হয়, মানুষ না হয়, তারা যদি সমাজে যদি তাদের অবস্থানটা তারা ধরে না রাখতে পারে। এখন তো বর্তমান সমাজ খুবই খারাপ, ছেলে মেয়ে মানুষ করাটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি টাকা পয়সা দিয়ে কি করব? আসলে যার যার চিন্তা ভাবনা, কেউ টাকাকে প্রায়োরিটি দেয়, কেউ সন্তানের পড়াশোনাকে প্রায়োরিটি দেয়। আমি মূলত আমার সন্তানের পড়াশোনাটাকে প্রায়োরিটি দিই। আমার চেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড প্রায়োরিটি না দিলে একা একতরফা তো আমার দ্বারা কখনোই সম্ভব হতো না। সেই আমাকে শহরে জোর করে নিয়ে এসেছে। মূলত শহর আমার একেবারেই পছন্দ না, গ্রাম আমার খুবই পছন্দ। কারণ জন্ম হয়েছি গ্রামে, বড় হয়েছি গ্রামে, বিয়ে হয়েছে গ্রামে। ছোট থেকে বয়স এখন 28 বছর। 28 বছর ধরে হচ্ছে গ্রামেই থেকেছি। হ্যাঁ, শহরে আসছি আজকে 3-4 বছর হয়েছে। তো এই জন্য শহর মানে গ্রামের মায়াটা ছাড়তে পারি না, হাজার চেষ্টা করেও। আমার খুব খারাপ হয় মাঝে মাঝে, মুড সুইং হয়, অনেক মন খারাপ হয়। আমি রুমের মধ্যে এমন সময় গেছে যে প্রথম প্রথম যখন এসেছি অনেক কান্না করেছি বাড়ির জন্য। বাড়ির আমার জায়েরা আছে, তারপরে হচ্ছে বারকিনারা আছে, ননদরা আছে, সবার জন্য অনেক মিস করেছি। আমার চাচা শ্বশুরের কিছু ননদরা আছে, ওরা তো আমাকে খুব মিস করতো। প্রথম প্রথম ওদেরকে রেখে এসেছি, ওরা খালি ফোন দিয়ে কান্নাকাটি করতো। হ্যাঁ, যে কখন যাব, বাড়িতে চলে আসি, চলে যেতাম, হ্যান ত্যান। তারপরে আমার জায়েরা ও আমার জন্য অনেক কান্নাকাটি করছে। আমার প্রতি অনেক ভালোবাসা তাদের, অনেক ভালোবাসে আমাকে তারা। আমার মেজো যা আছে একটা, সে ছোট যা আছে, বড় যা আছে, সবাই আমার বাড়ি ঘরের যারা আছে বা চাচা শ্বশুরের ঘরে সবাই আমাকে অনেক মিস করে, অনেক ভালোবাসে। আশা করি মানে যে এরকম ভালোবাসাটা পাওয়াটা হচ্ছে একদম ভাগ্যের ব্যাপার। সবাই এরকম ভালোবাসা পায় না। আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা পেয়েছি। নিজের গুণ দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে নিজে ভালোবাসা অর্জন করে নিয়েছি। আসলে ভালোবাসা জোর করে পাওয়ার জিনিস না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। তো আমি আমার গুণ দিয়ে, আমি আমার যা, ননদ, বারখিনা সবার কাছ থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়ির প্রত্যেকটা ব্যক্তি আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। তাদের প্রত্যেকটা কাজে আমাকে ডাকে, বা আমাকে ছাড়া তারা কোনো কিছুই করে না। এই ভালোবাসাগুলোই মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো হচ্ছে দেখছিলি তো যে রুম ঘষা মাজা করে সিলার মেরে তারপরে হচ্ছে রং করা শুরু করছে। আর রংটা আমার কাছে অতটা বেশি পছন্দ হয় নাই। আমার কাছে বেবি অফ হোয়াইট বা হালকা পিঙ্ক এই কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িওয়ালা যা চুজ করছে তাই তো আমাদের মেনে নিতে হবে। এটা তো আর আমার নিজের বাড়ি না। ওনাদের পছন্দ অনুযায়ী ওনাদের বিল্ডিং কালার করা হচ্ছে। আর হচ্ছে গিয়ে
বিল্ডিংয়ে এই কালার করছে, তো আমার ফ্ল্যাটটা তো আর একলা অন্য কালার করে দেবে না। তো সেই জন্য আর বেশি বার্গেনিং করি নাই, কিছু বলিনি, তাদের ইচ্ছা তাদের মন মতো। তো ওই কালারটা মোটামুটি ভালোই, অতটা খারাপ না কিন্তু অত বেশি ভালো না। তো যাই হোক, কালারটা করতেছে, দেখেন কালারটা কেমন আসতেছে। আসলে আমি তো এখানে থাকবো, হয়তো বা আমার মেয়ে এসএসসি দিতে আর 2 বছর, এই 2 বছর আছি আমি এখানে। তারপরে তো আমি কোথায় যাই বলা যায় না, মেয়ে কোন কলেজে চান্স পায়, আদৌ কি বাড়িতেই চলে যাই নাকি এই শহরের দিকে মুভ করি, তাও বলতে পারি না। কিন্তু আমার একটা কথা আপনারা মাথায় রাখবেন যে কমপ্লিট ছাড়া বিল্ডিংয়ে কেউ কখনো উঠবেন না, কারণ মাল সামানা নষ্ট হয়, এগুলো নিয়ে ঝামেলা, লাড়াচাড়ি, ধুল বালু সব কিছু মিলিয়ে ঝিলিয়ে খুব প্যারাদায়ক। কিন্তু আমাদের বাড়িওয়ালা মাশাল্লাহ অনেক ভালো মানুষ, ওনারা হুজুর টাইপের মানুষ, খুবই নরম মনের মানুষ, ব্যক্তি হিসেবে তারা খুব ভালো মানুষ, এই জন্য আমি বাসাটা ছাড়ি না, নয়তো বা বাসাটা চেঞ্জ করে দিতাম। আসলে বাড়িওয়ালা যদি প্যানের প্যানের করে বা বাড়িওয়ালা যদি ভালো না হয়, তাহলে ওই বিল্ডিং যতই সুন্দর হোক থেকে মজা নাই। আর বাড়িওয়ালা ভালো হলে কিন্তু ওই বিল্ডিংয়ে নিজের বাড়ির মতো স্বাধীনভাবে চলাফেরা করা যায়। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা মানে আমাকে আন্টি আন্টি বলতে একদম জান দেয়, আন্টি ছাড়া তো কিছুই বুঝে না, তারা সব কিছুতে আমাকে ডাকে বা সবাই, তারা মানুষ হিসেবে অনেক অনেক ভালো, যা বলে বোঝানোর মতো না। আমি আসলে ভাড়া বাড়িতে থাকতে পারতাম না যদি ওনাদের মতো এরকম ভালো মানুষ না পাইতাম। তো এই শমপাপড়িগুলা কে কে ছোটোবেলা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি তো ছোটোবেলা 1 টাকা পিস, 2 টাকা পিস কিনে খাইছি, অনেক খাইতাম শমপাপড়ি। তো আজকে বেকারির সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে কনফেকশনারির সামনে দিয়ে, তো এটা দেখে না আমার খুব মানে লোভ কাজ করতেছিল যে না আমি এটা নিয়ে খাবো, আমার দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো আসলে অলরেডি কিন্তু ডায়েটে আছি, ডায়েট করতেছি, তারপরেও মানে ছোটোবেলার জিনিসগুলো দেখে না লোভ সামলাতে পারিনি, পরে এগুলো কিনে নিয়ে এসেছি। আর যতই বলেন না কেন, মানুষের পছন্দের জিনিস মানে চোখের সামনে পড়লে কিন্তু তার যে ডায়েটে আছে না ফাইটে আছে এগুলোর চিন্তা থাকে না। মূলত এই কারণে আমি নিয়ে এসেছি আর এনেই খুলে খাওয়া শুরু করেছি। আমার কাছে খুব ভালো লাগতেছিল শমপাপড়িগুলা। আর হচ্ছে ওইদিকে বন এনেছি, বনটাও খুব মজা ছিল। শমপাপড়ি বক্সটা রেখেছে 120 টাকা, আর হচ্ছে বনটা রেখেছে 80 টাকা, দুইটা মিলে 200 টাকা রেখেছে। আর মানে দারুণ ছিল, বলে বোঝানোর মতো না, একদম ছোটোবেলার ফিল কাজ করতেছিল। এই ছোট্টকালের কথাগুলো মনে করতেছি যে আসলে আমরা ছোটোবেলায় শমপাপড়িগুলা কোথাও কিনে খেয়েছি। তো হচ্ছে বনটাও খেয়ে নিলাম, যেহেতু দুটোটা এনেছি। আর আজকে তো ডায়েট গেছে গোল্লায়, ডায়েট তো আর করা হবে না। আর আমি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সংসারের সেভিংসের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি। মূলত হচ্ছে সেভিংসের বিষয়ে শেয়ার করা হচ্ছে আপনাদের এতটুকু আমি বোঝানোর চেষ্টা করি যে সবাই সবার জায়গা থেকে বিন্দু পরিমাণ হলেও আপনারা সেভিংস করবেন। কার বিপদ কখন চলে আসে কেউ বলতে পারে না, মানুষের বিপদ আপদের কথা বলতে পারে না। আজকে আপনি সুস্থ, কালকে আপনি একটা অ্যাক্সিডেন্ট করে যদি আপনি ঘরে বসে পড়েন, তখন আপনার যদি একটা উপযুক্ত সন্তান না থাকে ইনকাম করার, তাহলে আপনি চলবেন কি করে? আপনার ওই চিন্তাটা করে হলেও আপনার কিছুটা সেভ করতে হবে। আর মাসের শেষে কিন্তু আমি অনেকটা মানে চিপাইয়া বলতে নেই, অনেক হিসাব করে চলি। আমি চেষ্টা করি ঘরের ভিতরে যা থাকে তা দিয়েই মাসের মানে শেষের 4-5 দিন আমি চালানোর জন্য। তো আজকে হচ্ছে সিম্পল একটা জিনিস রান্না করতেছি। এখানে 4টা ডিম প্রথম সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম, তারপরে হচ্ছে এগুলো আমি একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা হালকা ভেজেছি, কারণ ডিম বেশি ভাজলে না রবটের মতো মানে কেমন জানি স্পঞ্জি আর শক্ত হয়ে যায়। তো হচ্ছে এখানে আমি বাসায় যে টমেটো, আলু, পেঁয়াজ মানে অল্প অল্প ছিল, ওইটা দিয়ে আমি রান্না করতেছি। আমি চাইলেই কিন্তু মাসের শেষের দিকে মাসের প্রথমের মতো চলতে পারতাম, কিন্তু মাসের প্রথমের মতো আমি শেষের দিকে যদি চলতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমার কিছু টাকা হলো ঋণ হয়ে যাবে। কারণ প্রথম অবস্থায় মানুষের হাতে যেরকম টাকা থাকে মাসের শেষের দিকে কিন্তু এরকম টাকা থাকে না, তাই মাসের প্রথম দিকে আর শেষের দিকটা চিন্তা ভাবনা করে চালাতে হয়। তো আমি চেষ্টা করি যে আমার প্রত্যেক মাসে আমার যতটুকু অ্যামাউন্ট থাকে, যেই টাকাটা আমার হাতে আসে ওই টাকা অনুযায়ী আমার সংসারটা চালানোর জন্য। কারণ আমি এই মাসে আমার টাকা বেশি আসছে, বেশি খরচ করেছি, সামনের মাসে আমার টাকা কম এসেছে, আমি যদি ওই বেশিটাই খরচ করি তাহলে তো আমার ঋণগ্রস্ত হয়ে যাব। আর আমি 1 মাস ঋণ করলে কিন্তু এই ঋণটা আমার 2-3 মাস টানতে হয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনি এই মাসে ঋণ করছেন,
করছেন, সামনের মাসে আপনার অ্যামাউন্ট থেকে এই মাসের ঘাটতিটা মানে দিতে হবে। ঘাটতিটা দিলে সামনের মাসে কিন্তু আপনার ওইতে কষ্ট করে চলতে হবে, নাহলে কিছু টাকা হলেও ঋণ হবে। তো আসলে ঋণ জিনিসটা খুব খারাপ। ঋণ টানে, ঋণ মানুষকে শান্তি দেয় না, ঋণ মানুষকে খুব অশান্তিতে রাখে। তো আমি এর জন্য সবসময় চেষ্টা করি যে আমি যেমন আছে যাই আছে তাই দিয়ে আমার সংসার চালাতে। আর মাসের শেষে সবারই হচ্ছে যারা মানে একটা নির্ধারিত অ্যামাউন্ট পায়, যারা চাকরি করে তারা, আর আমার মতো যারা হাউসওয়াইফ আছে হাজব্যান্ডের কাছ থেকে যারা একটা বেতন পায়। আমরা যেহেতু প্রবাসীর বউ, আমরা হাজব্যান্ডের কাছ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাই, তো আমরা ওইটা দিয়ে আমাদের পুরো মাস চালাতে হয়। আর আমি যে কথাটা বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষের সেভিংসে করা দরকার, যারা আমার মতো হাউসওয়াইফ আছেন তারাও 10-5 টাকা করেও হলেও সঞ্চয় করবেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি 10 টাকা 5 টাকা করে সঞ্চয় করছেন, আপনার হাজব্যান্ড একটা বিপদে পড়েছে, আপনি কার দুয়ারে যাবেন? কে আপনার জন্য টাকা নিয়ে বসে আছে? বর্তমান যুগে না কেউ কাউকে সাহায্য করে না, কেউ কাউকে টাকা পয়সা দিয়ে বিশ্বাস করে না। না করার কারণ হচ্ছে কি, আমরাই যদি কারো কাছ থেকে টাকা আনি, টাকা সহজে দিতে চাই না। টাকা আনার আগে আমরা যে মিষ্টি কথা বলি, টাকা দেওয়ার সময় আমরা আর সেই মিষ্টি কথাটা থাকে না, মুখ কালাকালি হয়ে যায়। তো মানুষ মনে করে যে টাকা দিয়ে কেন আমি মুখ কালা সহ্য করবো, টাকা দিয়ে কেন মানুষের কাছে আমরা খারাপ হবো। টাকা লেনদেন বাদে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাহলে আমি টাকা দিয়ে লেনদেন করার দরকার নাই। তো মূলত আমাদের কারণে কিন্তু আমাদের এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে দিনের দিন। কিন্তু টাকা ধার দেওয়া কিন্তু আপনার দান সদকার চাইতে বড় সওয়াব। কিন্তু আসলে টাকা যারা ধার নেয় তারা কিন্তু আসলে ওই জায়গাটা থাকে না, বুঝছেন? তো এই জন্য বর্তমান যুগে কারো কাছ থেকে টাকা ধার আনাটা বা ধার পাওয়াটা খুব কষ্টদায়ক। তো এই জন্য আমি মনে করি যে বিপদ আপদের কথা বলা যায় না। হ্যাঁ, আপনার ব্যাংকে টাকা থাকতে পারে, কিন্তু হচ্ছে আপনি এমন সময় যেতে পারে, এখন তো ব্যাংকের অবস্থা খুব খারাপ। কারণ কিছু কিছু ব্যাংক আছে আপনার 5,000 10,000 টাকার বেশি দিতেইছে না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক আত্মীয় আছে আমাদের, তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনলাম যে ওনার ব্যাংকে থেকে নাকি 5-10 হাজার টাকার বেশি দেয়ই না। তো আপনার মানুষের ভাগ্য কোন দিকে কখন যায় কেউ বলতে পারে না। সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ঘরের ভিতরে কিছু টাকা হলেও সেভিংস রাখা, মাসের খরচের টাকা থেকে 10-5 টাকা করে জমিয়ে, একটা বাজার থেকে টাকা জমিয়ে, তো মিলিয়ে ঝিলিয়ে আমার কথা হচ্ছে সেভিংস করেন। সেভিংস ছাড়া মানুষের কোনো গতি নেই। আপনার আজকে ইনকাম আছে, কালকে আপনার নাও থাকতে পারবে, কালকে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনার যদি একটা উপযুক্ত 1-2-3টা পোলাপাইন থাকে যারা ইনকাম করে, তাহলে আপনার কষ্ট হবে না। নয়তো বা আপনার ফ্যামিলি নিয়ে আপনি কোথায় দাঁড়াবেন? কে আপনাকে চালাবে? কোত্থেকে আনবেন? আজ 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন 15 দিনের জন্য আপনাকে মানুষ ধার দিবে বা হাওলাত দিবে। এরপরেও তো আপনার টাকাটা ফেরত দিতে হবে। আর নিজের কাছে থাকলে, হ্যাঁ, আমি আমার বিপদের সময় আমি আমার টাকাটা কাজে লাগাইছি। নেক্সট টাইম আবার আমার যখন বিপদ সেরে যাবে আমি আবার আমার ইনকাম থেকে 10-5 টাকা করে জমিয়ে আমি আবার সেভিংস করে রাখবো। মানুষ সেভিংস কেন করে? প্রত্যেকটা মানুষই জানে যে মৃত্যু অনিবার্য। হ্যাঁ, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। তারপরেও কিন্তু মানুষ ভবিষ্যতে চিন্তা করে সেভ করে। হ্যাঁ, তারপরে কিন্তু আজকে খেয়ে কালকে খাওয়ার চিন্তা করে। আমি যে কালকে বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তারপরেও কেন সেভ করতে হয়? আমি যে কালকে মরে যাব তারও তো কোনো গ্যারান্টি নেই। তো আমার যে কালকে আমি সুস্থ থাকবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। সেজন্য মানুষ তার ভবিষ্যতে যেন বিপদ আপদে যেন সে মানে কষ্টে না পায়, বা সে যেন তার কোনো একটা দুর্ঘটনা ঘটলে যেন সে টাকার জন্য যেন সে বিনা চিকিৎসায় মারা না যায়, বা কোনো একটা হঠাৎ করে কোনো বিপদ হইলো টাকার জন্য যেন সে এই বিপদটা থেকে উঠে না আসতে পারে। এই চিন্তা ভাবনা থেকেও প্রত্যেকটা মানুষের উচিত তার ইনকাম অনুযায়ী, হ্যাঁ, অনেকের 10,000 টাকা ইনকাম, অনেকের 20,000, অনেকের 50,000, অনেকের 1 লাখ, যার যার ইনকাম অনুযায়ী যার যার স্থান থেকে 10 টাকা থেকে 10,000, 20,000, 50,000 টাকা মানুষের সেভ করে। তা আপনার ইনকাম আছে 10,000 টাকা, আপনি এখান থেকে 100 টাকা সেভ করেন না, সমস্যা কি? আপনাকে তো বলতেছি না যে আপনি 10,000 টাকা ইনকাম করে 10,000 টাকায় সেভ করেন। অল্প টাকা করে সেভ করেন। অল্প অল্প বিন্দু বিন্দু আয় থেকে কি মানুষে বছর শেষে কোটিপতি হয়। মানুষ কিন্তু একদিনই কোটিপতি হয়ে যায় না। আপনি যাদেরকে দেখতেছেন কোটিপতি, তারাও কিন্তু একটা সময় অনেক কিপটামি করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বড় লোকরা কিপটা থাকে বেশি, কারণ তারা কিপটামি না করে কখনোই বড় লোক হতে পারতো না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ যারা আছে তারা আমরা বেশি বড় লোকই দেখাই। আমরা মানুষ আসলে খরচ করি, বাইরে গেলে খরচ করি, মানুষই কী ভাববে চিন্তা করি। আর যারা বড় লোক তারা কিন্তু এত কিছু চিন্তা করে না। তারা
তাদের টাকা পয়সাকে তারা অনেক হিসাব করে রাখে, তারা কিপটামি করে চলে। আসলে কিপটামি নিজের সংসারের মধ্যে যদি আমি চলতে পারি, কিপটামি করে আমার 10 টাকা আয় হয়, তো সমস্যা কি? আমি কিপটামি করে চললে মানুষ কে কী বললো এগুলো দেখে লাভ নেই, কারণ আপনি বিপদে পড়লে কেউ আপনাকে 10 টাকা এনে দেওয়া যাবে না। হ্যাঁ, আর উল্টা আপনারা দেখলে অন্য রাস্তা দিয়ে হাইটা যাবো গা, যারে হ্যাঁ তো বিপদে আছে হ্যাঁ আমার কাছ থেকে টাকা পয়সা চায়। তো যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই যে আমার মাসের শেষের সিম্পল একটা তরকারি রান্না করা হয়ে গেছে, ডিম দিয়ে আলু ছোট ছোট করে কেটে টমেটো দিয়ে একদম মজাদার একটা রান্না করেছি। আর আমার মেয়ে এই তরকারিটা খেয়ে এত প্রশংসা করছে, আমার বলতেছে কামু তুমি মাঝে মাঝে এটা রান্না করবা। তো আসলে হঠাৎ করে যদি কোনো একটা নতুন আইটেম রান্না করেন না, দেখবেন যে ভিন্ন একটা ভাইব আসে, ভিন্ন একটা স্বাদ লাগে, আর অনেক মজা করে পোলাপেন চেটে পুটে খায়। তো গতকালকে ডাল ছিল, সেটাও আমি একটু গরম করে নিচ্ছি। আর কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনাদের সাথে অনেক তাড়াহুড়ো করে কথা বলতেছি, আমার মনটা আজকে অনেক খুশি, তাই অনেক জোরে জোরে কথা বলতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।